আমাকে জিজ্ঞেস করে তুমি কিভাবে এত বড় হলে, আমাকেও বলো, আমিও তোমার মতো বড় হতে চাই। কিন্তু সেই বিশাল বড় সাপটা তার কোনো কথা না শুনে তাকেই খেয়ে ফেলার পর যখনই অনেক খুশি হয়ে হাসতে শুরু করে দেয়, তখনই হঠাৎ করে তাকেও আরেকজন মেরে খেয়ে ফেলে। কিন্তু তৃতীয়বার সেই বেগুনি সাপটা জন্ম নেওয়ার পর অনেক চালাক হয়ে গিয়েছিল, এই জন্য সে ফুল স্পিডে অন্যদেরকে মারার জন্য আক্রমণ করতে শুরু করে দেয়। কিন্তু তার স্পিড অনেক কম হয়, আক্রমণ করতে গিয়ে সে নিজেই বিপদে পড়ে যেত। তখন হঠাৎ করে সে দেখতে পায় তিনটা সাপ কিছু একটার দিকে তাকিয়ে আছে, এই জন্য সে তাদেরকে জিজ্ঞেস করতে গেলে বুঝতে পারে তারা সবাই বিশাল বড় সবুজ সাপটার মৃত্যুর জন্য অপেক্ষা করছে, যাতে করে সেটা মরলে সবাই মিলে খেতে পারে। ঠিক তখন হঠাৎ করে সেই বিশাল বড় সবুজ সাপটা মরে গেলে সবাই তাকে খাওয়ার জন্য চলে যায়। কিন্তু বেগুনি সাপটা খেতে গেলে হঠাৎ করে তার পিছনে সেই হলুদ সাপটা চলে আসে, যে কিনা এর আগের বার তাকে খেয়ে ফেলেছিল। এই জন্য তার পুরনো কথা মনে পড়ে গেলে সে অনেক রেগে সেই হলুদ সাপটার উপরে লাফ মেরে সেই সাপটাকে মেরে ফেলে, যার ফলে সেই হলুদ সাপটা আবার একদমই ছোট অবস্থায় জন্মগ্রহণ করে। কিন্তু যখন সে দেখতে পায় তখন সেই বেগুনি সাপটা সবগুলো সাপকে মেরে মেরে দুনিয়ার সবথেকে বড় সাপে পরিণত হয়ে গিয়েছে। যাওয়ার আগে আপনি কখনোই সাপের গেম খেলেছেন কিনা তা কমেন্ট করতে ভুলবেন না।